বাবা সচিব, আর তাই তার ভেলকিবাজিতে বাংলায় পাওয়া ৩১ নাম্বার হয়ে যায় ৪১। ইংরেজি দ্বিতীয় পত্রে পাওয়া ৫৭ নম্বরকে বাড়িয়ে করা হয় ৮১। মূলত বোর্ডের ফলাফল প্রকাশের আগে সচিব বাবা দেখলেন ছেলে টেনে টুনে পাশ করেছেন। তিনি মনে করলেন এতে তার মান যাবে। মান বাঁচাতে তিনি আশ্রয় নিলেন নজিরবিহীন জালিয়াতির। রচনামূলক ও নৈর্ভিত্তিক মিলিয়ে ১৪টি উত্তরপত্রের সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২৪ নাম্বার পর্যন্ত বাড়িয়ে দিলেন। এতে ছেলে পেয়ে গেলেন A+। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। গণমাধ্যমটির প্রতিবেদনে অভিযোগপত্রের তথ্য তুলে ধরে বলা হয়, রচনামূলকের উত্তরপত্রে সচিব পুত্র নক্ষত্র দেবনাথ বাংলা প্রথম পত্রে পেয়েছিলেন ৩১ নাম্বার, সেটি বাড়িয়ে ৪১ করা হয়। নৈর্ভিত্তিকে পাওয়া ২৪ নাম্বারের সঙ্গে আরও ২ নাম্বার যোগ করা হয়। ইংরেজি প্রথম পত্র রচনামূলকে পান ৭০ নাম্বার, বাড়িয়ে করা হয় ৯০। দ্বিতীয় পত্রে ৫৭ নাম্বারের সঙ্গে ২৪ যোগ করে ৮১ নাম্বার পাইয়ে দেওয়া হয়। রচনামূলক পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ৩৪ নাম্বারের সঙ্গে যোগ করা হয় আরও ৮। নৈর্ভিত্তিক পদার্থ দ্বিতীয় পত্রে ২০ নাম্বারকে আরও ২ নাম্বার বাড়িয়ে ২২ করা হয়। রচনামূলক রসায়ন প্রথম পত্রে নক্ষত্র পান ৩০ নাম্বার, সেটি বাড়িয়ে ৪০ করা হয়। নৈর্ভিত্তিকে ৩ নাম্বার বাড়িয়ে ২৩ নাম্বার পাইয়ে দেওয়া হয়। রসায়ন দ্বিতীয় পত্রের নৈর্ভিত্তিকে ৪ নাম্বার বাড়িয়ে প্রাপ্ত নাম্বার দেখানো হয় ২৩, অথচ পেয়েছিলেন ১৯। জীববিজ্ঞান প্রথম পত্রের রচনামূলকে ১০ নাম্বার বাড়িয়ে করা হয় ৩৯। ফলাফল প্রকাশের পর নারায়ণ চন্দ্রনাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠলে কে বা কারা তার ছেলের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু নারায়ণের স্ত্রী বনশ্রী দেবনাথ নগরীর ৫ লাইশ থানায় পুনঃনিরীক্ষণ আবেদনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এতে সন্দেহ আরও জোরালো হয়। ফলাফল প্রকাশের পর সচিবের কাঁচা হাতের এ জালিয়াতি ফাঁস হয়ে যায়। চাকরি যায়, মামলা হয়, তিনি জেলে যান, সেই ফলাফল বাতিলও হয়। মামলা তদন্ত শেষে গেল ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন নগরীর ৫ লাইশ থানার উপপরিদর্শক SM শফিউল আলম মুন্সি। এতে নারায়ণ এবং তার ছেলে ২০২৩ সালের HSC পরীক্ষার্থী নক্ষত্র দেবনাথ সহ ৪ জনকে আসামি করা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।